এই হচ্ছে আমাদের রুফটপ ক্যারেজ, যেটা স্কোডা কুশাকের ওপরে আমরা একটা এক্সট্রা ফিটিং করিয়েছি। এই রুফটপ ক্যারেজ নিয়ে আমরা হায়দ্রাবাদ থেকে অল নর্থ ইস্ট স্টেটস জাস্ট ঘুরে এলাম 40,000 কিলোমিটার। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই রুফটপ ক্যারেজটা আমরা কেন লাগিয়েছি, কোথা থেকে পেয়েছি, কিভাবে এটার সেটআপ হয়, কি মেটেরিয়াল দিয়ে তৈরি, আর এটার প্রাইস কত। আমাদের যা যা কিছু কার অ্যাক্সেসরিজ আর কার ফিটিং এক্সট্রা ফিটিং করার দরকার, সেই উদ্দেশ্যে আজকে আমরা হায়দ্রাবাদে বেরিয়েছি। আমাদের বাড়ি থেকে আমরা যাচ্ছি মিনিস্টার রোড, সেকেন্দ্রাবাদ। এটা লং জার্নি, অনেকটা পথ। আমাদের সাথে দুটো কুকুর থাকবে, জিনিসপত্র থাকবে, জামা কাপড়, ঠান্ডার জামা কাপড়, আরো অনেক অনেক জিনিসপত্র। তো সবকিছু তো কারে আটবে না। রুফটপ ক্যারেজ সেটআপ, যেটা কারের ছাদে করা হয়, এক্সট্রা ফিটিং করানো যায়। ওখানে সব লাগেজ চলে আসবে, মোস্টলি মিডিয়াম সাইজ ট্রলি ব্যাগ আর ছোট সাইজের যা কিছু লাগেজ থাকে সেগুলো সব উপরে এক্সট্রা একটা ফিটিং করে নেওয়া হবে। আমরা দেখতে যাচ্ছি যে ওটা ফিজিবল কিনা, পসিবল কিনা, কেমন দাম পড়ছে। সো কন্টিনিউ টু বি উইথ আস। উই আর অফ টু মিনিস্টার রোড, সেকেন্দ্রাবাদ। মিনিস্টার রোড, সেকেন্দ্রাবাদ, এখানে অনেক ধরনের কার অ্যাক্সেসরিজ আর কার ফিটিংসের দোকান আছে। এটা ভালো চলা উচিত, মাঝ রাস্তায় ভেঙে না পড়লেই হলো। তবে ওনার সাথে কথা বললাম, উনি তো বললেন This is the kind of roof box we will give for your car. It comes with 450 liters and proper crossbars to get mounted on your existing roof frames. ABS hard, ABS fiber का रहेगा। तो मीडियम साइज के जो बैग्स हैं, ट्रॉली बैग, कितने आ जाएंगे इसमें? सर 450 लीटर, मतलब आप इसके अंदर ही डायरेक्टली आपका सामान रख सकते हो। 450 लीटर pretty good। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর একটা বড় সাইজের বক্স এলো গোডাউন থেকে। সেটা খোলা হলো আর ভেতর থেকে বেরোলো আমাদের রুফটপ ক্যারেজ। ক্যারেজটা এবিএস প্লাস্টিকের তৈরি, যেটা আমি ডিলারের কাছে কথা বলে জানতে পারলাম। আমরা এর লক সিস্টেমটা চেক করলাম, একটু আটকে চলছিল, কিন্তু জিজ্ঞেস করাতে ডিলার জানালেন পুরো সেটআপ করার পরে তারপরে স্মুথলি কাজ করবে। এটার একটা ফিচার হলো ইমপ্যাক্ট রেজিস্ট্যান্ট বটম। তার মানে অফরোড ড্রাইভিং বা গাড়ির কোনো জার্ক হলে লাগেজের ক্ষতি থেকে এটা বাঁচাবে। আমরা যে রুফটপ ক্যারেজটা লাগাচ্ছি সেটা হচ্ছে অ্যাওয়ে কোম্পানির, আর আমি ওনাদের সাথে কথা বললাম। তো উনি তো বললেন ওনাদের কাছে অন্য কোম্পানি আছে, প্যান্টিয়ার আছে, আলাদা কোম্পানিও আছে, সেগুলো লাইট মেটেরিয়ালের, ডিউরেবিলিটি কম। অ্যাওয়ে কোম্পানির ডিউরেবিলিটি বেশি, স্টাডি, প্রাইসটা একটু বেশি, 42,500। প্রাইসের ব্রেকডাউনটাও বলে দিচ্ছি। নিচের ক্রস বারটা, যেটার ওপর বক্সটা ফিট হয়েছে, সেটার দাম পড়েছে অ্যারাউন্ড 11,000, প্লাস ফিটিং প্লাস উপরের রুফটপ বক্সটার সব মিলিয়ে প্রাইস পড়েছে 31,000 এর। এই যে এতগুলো লোক কাজ করছে ওটা পেছনে, এই এত দিনে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমরা যাচ্ছি, আমরা ঘুরতে যাচ্ছি। খরচা না হলে বোঝা যায় না। এই ভিডিওটা তোমাদের কাছে আমরা নিয়ে এসেছি রুফটপ ক্যারেজ ফিটিং সম্বন্ধে যা যা জানতে পেরেছি সেইটা তোমাদের জানানোর জন্য। প্লিজ শেয়ার উইথ সামওয়ান হু নিডস ইট। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে তোমাদের কনসার্ন জানাও। We will be happy to answer you. আমরা টেস্ট করে দেখলাম, এর মধ্যে একটা মাঝারি সাইজের, একটা ছোট সাইজের ট্রলি আর একটা রাকস্যাক ইজিলি এঁটে গেল। এই রুফটপ ক্যারেজটা লাগিয়ে আমাদের কি সুবিধা হয়েছে, কি অসুবিধা হয়েছে, 4 মাস ধরে এইটা নিয়ে আমাদের রিয়েল টাইম রিভিউ আমরা দেব আমাদের আপকামিং ভিডিওজে। তোমরা দেখতে থাকো।